আমি জানি বক্তব্য দেওয়ার পরে মসজিদ থেকে বের হওয়ার পরে হয়তো আমার কলার ধরা হতে পারে, এই সমস্ত বাস্তবতা মাথায় বসায় এই কথা ওপেন ভাবে বলতেছি। ফ্যামিলি কার্ড নামে নারীকে ঘর থেকে বের করানোর এক নব্য ষড়যন্ত্র চলতেছে। একটা দাবি, এই দাবি আমি যতদিন আছি ততদিন বলে যাব, ইসলামী দল আর ইসলাম দুইটা এক না। ইসলামী দল আর ইসলাম এক না। আপনি ইসলাম মনে করে যদি ইসলামকে প্রতিষ্ঠা করেন তো মনে রাখেন কিয়ামত পর্যন্ত এই ভূখণ্ডে আর কোনোদিন ইসলাম প্রতিষ্ঠিত হবে না। পশ্চিমাদের তিনটা মিশন নিয়ে তারা নামছে। তিনটা মিশনের মধ্যে একটা হচ্ছে পুরুষকে দাড়িহীন করা এবং নারীদের পর্দা ছাড়া নারীদেরকে বেপর্দা করা, ঘর থেকে বের করা। আরেকটা হচ্ছে মানুষের খাদ্যের মধ্যে হারাম মিক্স করা, যেটা থেকে এখন মুসলিম সমাজের ইমাম খতিব পর্যন্ত রেহাই নেই। আমরা যে টাকার লেনদেন করতেছি, কারেন্সি যে বেতন নিতেছি, এটা সম্পূর্ণ কিসের উপরে ভিত্তি? সুদের উপরে। আমাদের অর্থনৈতিক ব্যবস্থাটা এখন কিসের উপরে? সুদের উপরে। সুদটা অপারগতার কারণে জায়েজ, কিন্তু জায়েজ হবার জন্য এক নাম্বার শর্ত হইলে সুদের বিকল্প কোনো একটা পরিকল্পনা আপনি বাস্তবায়নে মাঠে থাকতে হবে, তারপর আপনার জন্য সুদ জায়েজ। তো সুদের বিকল্প কোনো কিছু কি আমরা পরিকল্পনা নিছি? নেই। এই পশ্চিমাদের তিনটা এজেন্ডা সব দল, ইসলামের নাম দিয়া হোক, অনিসলামের নাম দিয়া হোক, সবাই বাস্তবায়ন করতেছে। নারীকে ঘর থেকে বের করার জন্য নতুন একটা পলিসি নেওয়া হয়েছে। আমি জানি বক্তব্য দেওয়ার পরে মসজিদ থেকে বের হওয়ার পরে হয়তো আমার কলার ধরা হতে পারে, এই সমস্ত বাস্তবতা মাথায় বসায় এই কথা ওপেন ভাবে বলতেছি। ফ্যামিলি কার্ড নামে নারীকে ঘর থেকে বের করানোর এক নব্য ষড়যন্ত্র চলতেছে। নারীকে কি দেওয়া হবে? ফ্যামিলি কার্ড দেওয়া হবে। কি শর্ত? ফ্যামিলি কার্ড দিবে। ফ্যামিলি কার্ড কি পুরুষ নিয়ে যেতে হবে না নারীকে নিয়ে যেতে হবে? রেশন ভাতা যেটা পাবে এই ফ্যামিলি কার্ড নিয়ে কে উপস্থিত হতে হবে? পুরুষ না নারী? নারীকে। ওই নারীকে যে ভাতা দেওয়া হবে, রেশন দেওয়া হবে, ওইটা কি কোনো মহিলা দিবে না পুরুষ দিবে? পুরুষ দিবে। প্রাইমারি ইয়াগুলোতে আপনারা দেখছেন বৃত্তি দেয় সরকারিভাবে, পুরস্কার দেয়। কাদেরকে দেয়? হ্যাঁ, আপনারা জানেন না? মেয়েদেরকে দেয়। এবং মেয়েদেরকে দেয় না, মেয়েদের গার্ডিয়ানকে দেয়। গার্ডিয়ানের মধ্যে বাবাকে না, মাকে দেয়। কি বলছি বুঝছেন? একটা হচ্ছে ভালো আর একটা হচ্ছে হক, দুইটার মধ্যে ভিন্নতা আছে। ভালো মানে একজন মানুষ ভালো, সে দান করে, চুরি করে না, সে ভালো। কিন্তু এই মানুষটা হক না বাতিল, এটা আপনাকে বুঝতে হবে ইসলাম দিয়া। এই যে নারীকে ঘর থেকে বের করার এক প্রবণতা, এটার মধ্যে ইসলামী দলগুলো তো আছেই, সেকুলার এক নতুন মিশন বাস্তবায়ন করতে মাঠে নামছে। সেটা কি? ফ্যামিলি কার্ড। ফ্যামিলি কার্ডের নাম দিয়ে নারীকে ঘরে রাখা হইতেছে না, নারীকে ঘর থেকে বের করা হইতেছে। নারীকে ঘর থেকে বের করা হইতেছে। নারীকে নিরাপত্তা দেওয়া আমাদের যতগুলো কর্তব্য আছে তার মধ্যে প্রধান কর্তব্যগুলোর মধ্যে থেকে একটা কর্তব্য হচ্ছে নারীকে তার নিরাপত্তা নিশ্চিত করা। ইসলামী দলগুলো কি বলে? বলে যে ছেলে মেয়ে একসাথে থাকতে পারবে না। ছেলে মেয়ে একসাথে কি করতে পারবে না? থাকতে পারবে না। তো এখন ছেলেরা আলাদা হোক, ছেলেরা সবাই আলাদা হও। আমি এখন কাকে সময় দিব? আপনার কথা বলেন না, আপনারা ভয় করেন নাকি? কিছু হইলে আমার হবে, আপনারা তো টেনশন করেন কা? ছেলেরা সবাই কি হও? আলাদা হও। আমি এখন কাদেরকে সময় দিব? আমার মেয়ে বন্ধুদেরকে। ইসলামী দল বলে নারী, আমরা যদি ক্ষমতায় আসি কি করব জানো? আমরা ক্ষমতায় আসলে নারীর 8 ঘন্টা কাজকে 4 ঘন্টা করে দিব। এবার সবাই বলে বাহ বাহ, ইসলাম তো কত সুন্দর। অথচ ইসলাম বলে যে ইসলামী খেলাফত প্রতিষ্ঠা হবে, প্রত্যেকটা পুরুষ এই পরিমাণ ইনকাম করা তার উপরে ফরজে আইন, যেই পরিমাণ ইনকাম করলে তার বউ তার ঘরের মধ্যে থেকে নিরাপদে থাকে, বাহিরে বের করার প্রয়োজন হবে না। ইসলামী হুকুমত বলে এটা। আর এখন ইসলামী দল ওনারা কি বলতেছেন? আমরা ক্ষমতায় আসলে কি করব? 8 ঘন্টার জায়গায় কয় ঘন্টা দিব? 4 ঘন্টা। তো 4 ঘন্টা কি নারী ঘরে না বাইরে? বাইরে। বলে যে আমরা ক্ষমতায় আসলে নারী কি হবে? নারী মসজিদে আসবে। নারী মসজিদে আসবে, নারী এখন ওয়াজ মাহফিলও যায়। আগে ওয়াজ মাহফিলে যেত, এখন আরেকটু আপডেট হয়েছে, এখন ওয়াজও করে। নারী বক্তা আছে, আপনার মনে জানেন না? নারী বক্তা আছে, নারী এখন ওয়াজ করে। কেন? ওই যে আমার মতো হুজুর আছে, ফতুয়া দিবে। বলে যে আল্লাহর রসুল, আমরা মানি কাকে? রসুলকে। আমরা মানি কি কে? ইসলামকে। আমাদের নেতাকে? রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের সংবিধান কি? কোরআন হাদিস। তো বলে যে ঠিক আছে, তোমরা যেহেতু রাসূলকেই মানো, তো এবার আমার বক্তব্য শোনাও। বক্তব্য হইল, রাসূল তার জীবনে কখনো কোনোদিন কোনো নারীকে বেপর্দা আসছে আর রাসূল তার পর্দার ব্যাপারে বলছেন, অথবা বলছেন বোন তুমি পর্দা ছাড়া কেন আসছো? তুমি বাসায় চলে যাও, তুমি বাসায় যা পর্দা করে আসো। এটা কোনোদিন রাসূল বলেন নাই। এমন এক গাঁজাখুরি বক্তব্য ইতিহাসের 1400 বছরের মধ্যে আর কেউ দেয়নি। নামাজ কি? ফরজ। আগে কি ফরজ ছিল? ফরজ ছিল। মদ কি? হারাম। মদ কি? ঈসা আলাইহিস সালামের যুগ থেকে মদটা কি ছিল? হালাল ছিল। আল্লাহ রসুলের যুগে এসে মাদানী জীবনে যাওয়ার পরে মদ কি হয়েছে? হারাম হয়েছে। তাহলে এখন কি এটা বলার সুযোগ আছে যে তোমরা ইয়া করো, মসজিদে আসার আগে একটু মদ পান করে আসতে পারো? সাহাবীরা পান করছে, এটা বলার সুযোগ আছে? নাই। ইসলামে পর্দা ম্যান্ডেটরি। তারা এখন আধুনিক টার্মের শব্দ ব্যবহার করে, ইসলামিক শব্দগুলো ব্যবহার করেন। ইসলামিক শব্দ ব্যবহার করলে তো ধরা। ও যদি জায়েজ বলে তাহলে ধরা। ও এখন শব্দ দিয়েছে ম্যান্ডেটরি না। এই এখন সমাজ ব্যবস্থা বলে যায় এই হুজুরটাই তো ঠিক আছে, এটা ইংরেজি দিয়ে বুঝাইছে একবারে। ম্যান্ডেটরি না। ম্যান্ডেটরি মানে আবশ্যক না। পর্দাকে আপনি পর্দা করেন না। আমি ইমাম পর্দা করি না, কিন্তু আমি ইমাম মুসলমান।
আমি ইমাম কি? মুসলমান। আপনি পর্দা করেন না, তবু আপনি কি? মুসলমান। আপনার বিবি পর্দা করে না, তবু আপনি কি? মুসলমান। কিন্তু আপনি যদি মনে করেন পর্দা আবশ্যক নয়, সাথে সাথে আপনি কি হয়ে গেছেন? কাফের হয়ে গেছেন। নামাজ ফরজ, এটা সবাই মানি না? সবাই কি পড়ি? তাহলে কি আমরা কাফের হয়ে গেছি? হই নাই। বিভিন্ন ব্যস্ততার কারণে শয়তানের ধোকায় পড়ে যেভাবে হোক আমরা নামাজ কাজা করি, তাহলে কি আমরা কাফের হয়ে গেছি? হই নাই। কিন্তু কোনো মানুষ যদি এই বিশ্বাস লালন করে নামাজ পড়া লাগবে না, তার ঈমান আছে না গেছে? গেছে। এবার দেখেন বক্তব্য কি কাজে, রাসূল কখন এটা বলেন। অথচ এটা পর্দার হিজাবের আয়াত ফরজ হওয়ার আগের কথা, রাসূলের দরবারে সবাই আসছে। আর রাসূলের বিধান কি আমাদের সাথে ফিট হবে? রাসূল পুরো উম্মতের সর্দার, পুরো উম্মতের জন্য তিনি নবী। তিনি যে কারো ঘরে যাবেন তার সাথে আবার পর্দা কিসের? রাসূল 9 বিয়ে করছে, আপনি চাইলে কি 9 বিয়ে করতে পারবেন নাকি? রাসূল চাঁদকে দ্বিখণ্ডিত করছে, আপনি চাইলে কি তার চাঁদকে দ্বিখণ্ডিত করতে পারবেন নাকি? তাহলে রাসূলের বিষয় উম্মতের উপরে আসবে না। আর এই কথা যদি বাস্তবতা মাইনাও নি, রাসূলের জীবদ্দশায় রাসূলের কাছে মহিলারা আসছেন, তবে এটা হচ্ছে পর্দার আয়াত নাজিল হওয়ার আগে। পর্দা ফরজ হওয়ার পরে কোন নারী মুখ খোলা রেখা রাসূলের কাছে মসজিদে নববীতে আসছে, ইতিহাসের 1400 বছরের মধ্যে কেউ বলতে পারে নাই, কেউ দেখাইতে পারবে না। তা আমরা আশ্চর্য হই না, আপনারা আশ্চর্য না? আপনার আশ্চর্য হই না? যদি আজকে এই বক্তব্যটা কোনো আলেম দিত তাহলে আশ্চর্য হইতেন যে একজন আলেম এরকম একটা বক্তব্য দিয়েছে কিভাবে। যার একাডেমিক পড়াশোনা নাই, যে আলেম না, কোরআন হাদিসের কোনো নলেজ তার মধ্যে নাই, এরকম মানুষ এরকম গাঁজাখড়ি বক্তব্য দিতেই পারে। এটা আমরা আশ্চর্যের কিছু না। এই জন্য আমার একটা দাবি, এই দাবি আমি যতদিন আছি ততদিন বলে যাব, ইসলামী দল আর ইসলাম দুইটা এক না। ইসলামী দল আর ইসলাম এক না। আপনি ইসলাম মনে করে যদি ইসলামকে প্রতিষ্ঠা করেন, তো মনে রাখেন কিয়ামত পর্যন্ত এই ভূখণ্ডে আর কোনোদিন ইসলাম প্রতিষ্ঠিত হবে না। ইসলাম কি 5 বছরের জন্য চান না আজীবনের জন্য চান? এই টার্মে, এই পদ্ধতি যদি ইসলাম হুকুমতে যায়, কয় বছরের জন্য? 5 বছরের জন্য।